সো গাইজ আজকের এই লেকচারে আমরা দেখব কিরকম করে আমাদের থিমটা যেটা আমরা আপলোড করলাম ওইটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে আমি যদি আমাদের ব্লগটা দেখি, গতকালের ক্লাসে আমরা দেখছিলাম কিরকম করে থিম আপলোড করতে হয়, অ্যান্ড থিম আপলোড করার মাধ্যমে আমাদের ওয়েবসাইট বা ব্লগের একদম লুকিংটাই চেঞ্জ করে ফেলা যায়। সো তুমি যদি চাও যে অন্যান্য থিমগুলা তুমি ট্রাই করবা, যেমন এই থিমটা তুমি যদি ট্রাই করতে চাও, অথবা এই থিমটা ট্রাই করতে চাও, অথবা এই থিমটা ট্রাই করতে চাও, তাহলে ট্রাই করতে পারো। এখানে বিভিন্ন টাইপের থিম আছে যেগুলো তুমি ট্রাই করতে পারো। সো গাইজ এখানে আমি যে থিমটা আপলোড করছি এটা কাস্টমাইজ করার জন্য লেআউট অপশনের ভিতরে যেতে হবে। সো গাইজ শুধু এই থিমের জন্য না, তুমি যে কোনো থিমই বলো সেটার জন্য লেআউট অপশনে গিয়ে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা চেঞ্জ করব, প্লাস এগুলার লিঙ্ক আমরা চেঞ্জ করে দিব। এখানে দেখো ফেসবুক হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এগুলো আমরা লিঙ্ক চেঞ্জ করব। তারপরে এখানে যে আমাদের লগোটা আছে ওই লগোর লিঙ্ক চেঞ্জ করব, অথবা এই লগোটাই চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড গাইজ এখানে আমাদের যে সোশ্যাল প্লাগইন আছে এই প্লাগইনগুলোও আমরা কিন্তু চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড যেগুলা জিনিস বাড়তি আছে যে এরকম এগুলা কমেন্টস, তারপর অ্যাবাউট মি, পাওয়ার বাই ব্লগার, এগুলো আমরা ডিলিট করে ফেলবো। প্লাস এগুলো মানে আজে বাজে যেগুলো আছে সেগুলো আমরা সব ডিলিট করে ফেলবো। সো গাইস সেই জন্য আমাদের লেআউট অপশনে যেতে হবে। সো আজকের পুরো লেকচারটাই আমরা লেআউট নিয়ে আলোচনা করব। লেআউট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সেকশন। সো থিম আপলোড করার পরে থিম আসলে কিন্তু এক্সএমএল ফাইল হয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। অর্থাৎ এই লাস্টে ফাইলের লাস্টে আমরা যে ফাইলটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে ওইটার ভাঙাবো, ভাঙানোর পরে এখানে একটা এক্সএমএল ফাইল পাবো। এক্সএমএল ফাইল আপলোড করে দিব থিম অপশনের ভিতরে গিয়ে। এই তো এখানে রিস্টোরে গিয়ে আপলোড করে দিব। দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা ওই থিম অনুযায়ী হয়ে যাবে। অ্যান্ড এখন আমরা যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের লেআউটের অপশনে যাইতে হবে। অ্যান্ড লেআউট অপশনের ভিতরে গেলে আমরা এইরকম কিছুটা দেখতে পারবো। যদি আমার থিম যেটা আমি দিছি এই থিমটা যদি তোমরা আপলোড করে থাকো তাহলে এইরকম অপশনগুলো দেখতে পারবা। এক এক থিমের এক এক অপশন আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সব অপশনই কিন্তু সিমিলার, দেখতে একই একই সিস্টেমে কাজ করে সব অপশনে, কিন্তু অপশনগুলো একটু এলোমেলো ভাবে থাকতে পারে। জাস্ট তুমি অভিজ্ঞতা বাড়াবা, এই থিমগুলো বেশি বেশি আপলোড করে লেআউটের ভিতরে যে কাস্টমাইজ করার চেষ্টা করবা, তাহলে তুমি বুঝে যাবা কোন থিমের কি রকম করে কাস্টমাইজ করতে হয়। সো এখানে দেখো আমার এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি এখন কাস্টমাইজ করব। সেটার জন্য আমার অবশ্যই লেআউট অপশনে যাইতে হবে। লেআউট অপশনে যাওয়ার পরে ভালো করে দেখবা, তুমি ভালো করে দেখবা। আমি তো পারবো, সবকিছুই পারবো, কিন্তু তোমার ভালো করে দেখতে হবে, ঠিক আছে? সো এখানে দেখো থিম যে অপশন আছে এই থিম অপশনটা আমরা কোনো ঘাটাঘাটি করবো না। থিম অপশনটা যেমন আছে থিম অপশনটা তেমনই থাক। সো আমি যেমন যেমন করতেছি তুমিও তেমন তেমন করবা, বোঝার চেষ্টা করবো আমি কি কি করতেছি। সেখানে যদি টপ মেনুতে যাই, টপ মেনু বলতে কি বোঝাইতেছে? টপ মেনু বলতে এই ডেট বোঝাইতেছে, অ্যান্ড অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, যেখানে এই লিঙ্কগুলো দেওয়া আছে, এই বাটনগুলো দেওয়া আছে, এই বাটনগুলো এডিটের কথা বলতেছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি টপ মেনুতে যাই, টপ মেনুতে যদি ক্লিক করি, এই কলম আইকনে যদি ক্লিক করি টপ মেনুর, তাহলে এখানে দেখতে পারবো অ্যাবাউট আস এডিট করার একটা অপশন আছে, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্টেশন এডিট করার অপশন আছে, যেখানে কিন্তু এগুলো আছে। সো আমরা যদি এগুলো এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই কলম আইকনে ক্লিক করতে হবে। আবারও দেখাই, এখানে টপ মেনুর ভেতরে অর্থাৎ এই মেনুর ভেতরে আমরা এই কলম আইকনে ক্লিক করব। দেন আমরা যদি অ্যাবাউট আসের লিঙ্ক এডিট করতে চাই তাহলে আমরা এই কলম আইকনে ক্লিক করে অ্যাবাউট আসের লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড এই লিঙ্কটা আমরা কই থেকে পাবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড কন্ট্যাক্ট আস যদি এডিট করতে চাই তাহলে এই কন্ট্যাক্ট আসের কলমে ক্লিক করে এখানে আমরা কন্ট্যাক্ট আস স্টাইলের নামটাও চেঞ্জ করে দিতে পারবো, অ্যান্ড চাইলে লিঙ্কটাও চেঞ্জ করে দিতে পারবো। অর্থাৎ এইখানে ক্লিক করলে কোন লিঙ্কে চলে যাবে এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। অ্যান্ড গাইস এখানে কলম আইকন, অ্যান্ড যদি কোনো কিছু আমরা ডিলিট করতে চাই, যেমন আমি ডকুমেন্টেশন ডিলিট করতে চাই, তাহলে এদের ডিলেটের যে ক্যান দেখতে পাচ্ছ এখানে আমরা ট্রেতে ক্লিক করব। অ্যান্ড গাইজ আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড নিউ আইটেমে ক্লিক করবো। অ্যান্ড কি অ্যাড করতে চাই, ধরো আমরা অ্যাড করতে চাই হলো ডিএমসিএ অথবা শিহাব বলে একটা বাটন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে শিহাব লিখে দিয়ে শিহাবে ক্লিক করলে কোন জায়গায় যাবে সেটা আমরা এখানে দিয়ে দিব। এখন ধরো আমি একটা ইউটিউবের লিঙ্ক নিব, ধরো হ্যাঁ ইউটিউবে আমার একটা চ্যানেল আছে ওইটারই লিঙ্ক নিব। আমরা শিহাবুদ্দিনে যাই, শিহাবুদ্দিনেই তো আমার চ্যানেল। সো এখানে আমরা চলে যাব এই চ্যানেলে, গিয়ে এই চ্যানেলের লিঙ্ক নিলাম। লিঙ্ক নেওয়ার পরে এখানে আমি আমার এখানে নাম দিলাম হলো শিহাব, বাটনের নাম হলো শিহাব। অ্যান্ড এখানে আমি আমার ইউআরএল এর জায়গায় আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়ে সেভ দিয়ে এখানে আমি সেভ করে দিলাম। অ্যান্ড এখানে আমি সব সেভ করে দিয়ে লাস্টে গিয়ে আমি এখন সেভ করে দিব।
দেন গাইজ এখানে সেভ হওয়ার পরে দেখো এখানে আমরা যে রিলোড দিব, রিলোড দেওয়ার পরে এখানে দেখো একটা বাটন চলে আসবে শিহাব নামে। সো এই শিহাবে যদি কেউ ক্লিক করে ডিরেক্ট আমার এই যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো আই থিঙ্ক এই টপ মেনুর বিষয়টা তোমরা বুঝতে পারছো। টপ মেনু অর্থাৎ হলো আমার যে এইগুলা এডিট করা। এন্ড গাইস আমরা যদি এই ইমেজে আসি, নিচের দিকে যদি ইমেজে আসি, তাহলে এই যে ইমেজ বলতেছে এই ইমেজটাই কিন্তু এটা। সো এখানে আমরা যদি ইমেজে যাই তাহলে দেখতে পারবো এখানে যে এসইও স্পট আছে এইটা কিন্তু এখানেও আছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে আমাদের এই তো আপলোড অপশন আছে, এই আপলোডে গিয়ে যদি এখানে চুজ ফাইল করে আমাদের একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারি, ধরো এটা আমাদের ইমেজ দেওয়ার পরে আমরা যদি এখানে আপলোড করে দিয়ে সেভ করে দেই, এখানে আপলোড হোক একটু টাইম নিতেছে। সো এখানে আমাদের ইমেজটা চলে আসছে এন্ড আমরা যদি এখন সেভ করে দেই তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের যে লগোটা আছে এই লগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো লগোর একটা সাইজ আছে, তুমি একটা লগো বানাবা, লগো বানায় এখানে তুমি আপলোড করবে। সো গাইজ মেইনলি এখানে আমরা যে ইমেজটা এখানে অফ করে দিলাম, এটা অবশ্যই তোমার এখানে ইমেজটাই ব্যবহার করতে হবে, এই থিমের ওই অপশন নাই যে তুমি এখানে জাস্ট টেক্সটটা ইউজ করবা। এখানে তোমার অবশ্যই তোমার একটা লগো থাকতে হবে, লগো বানানো লাগবে, লগো বানায় দেন এখানে আপলোড করতে হবে। দেন আমি এখানে সেভ দিয়ে দিব, তাহলে এখানে তোমাদের লগোটা এখানে শো করবে। তো আপাতত এটা অফ করে দিছিলাম যে কারণে শো করতেছে না। সো এখানে আমি সেভ করে দিলাম এন্ড এখানে শো করবে। সো এখানে শো করতেছে। সো গাইজ এখন আমরা এর পাশে যদি ফেসবুক অপশনগুলো দেখতে মানে এডিট করতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে যাইতে হবে ইমেজের পাশে, যেহেতু ফেসবুক অপশনগুলো ছিল, অর্থাৎ এই ইমেজের পাশে ফেসবুক অপশনগুলো ছিল, সে কারণে এইখানেও এই ইমেজের পাশেই এই ফেসবুক গুলা অপশন থাকবে। সেখানে দেখো টপ সোশ্যাল লেখা আছে, টপ সোশ্যালের ভিতরে গেলে দেখো এখানে ফেসবুকের লিঙ্ক আমরা দিতে পারবো। কেমনে লিঙ্ক দিব, এখানে ফেসবুকের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা চেঞ্জ করে দিব। ধরো এখানে আমি facebook.com লিখে দিলাম, facebook.com/fbgshap। সো এটা লিখে দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। এখানে তুমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবা, টেলিগ্রাম যদি দরকার না হয় তুমি কাইটা দিতে পারবা, দেন এখানে টুইটার যদি দরকার না হয় কাইটা দিতে পারবা, ইনস্টাগ্রাম এখানে কলম আইকনে সিলেক্ট করে তুমি সেভ করতে পারবা, সবকিছুই করতে পারবা এখান থেকে। সো সেভ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে রিলোড দেই তাহলে এখানে দেখতে পারবো যে ফেসবুক অপশনে আমাদের লিঙ্কটা দিছিলাম, এই ফেসবুকে ক্লিক করলে কোন জায়গায় যায়। সো ফেসবুকে ক্লিক করলে মূলত এখানে কোনো জায়গায় যাইতেছে না, কেননা আমি লিঙ্ক দিতে ভুল করছি। সো এখানে আমি ফেসবুকে চলে যাব, ফেসবুকে গিয়ে ফেসবুকের লিঙ্কটা নিব, ফেসবুকের লিঙ্কটা নিলাম। এখান থেকে পুরো লিঙ্কটা নেওয়ার পরে এখানে আমি জাস্ট আসবো, টপ সোশ্যালে আসবো এন্ড এখানে ফেসবুকের কলম আইকনে ক্লিক করে আমার লিঙ্কটা আমি এখানে দিয়ে সেভ দিয়ে এখানে সেভ করে দেব। দেন এখানে আমি এখানে যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে ফেসবুক অপশন আছে এই ফেসবুক অপশনে যদি ক্লিক করি তাহলে আমার যে ফেসবুকের প্রোফাইল ওই ফেসবুকের প্রোফাইলে কিন্তু আমি চলে আসতেছি। সো এরকম করে তুমি তোমার হোয়াটসঅ্যাপ, তোমার টুইটার এন্ড ইনস্টাগ্রামও কিন্তু এডিট করতে পারবা। সো গাইজ এই তো গেল টপ সোশ্যালের কথা। এখন তার নিচে হলো মোবাইল হেডার। এখন মোবাইল হেডার কি জিনিস? সো ধরো এখানে যে হেডার মানে এই লগোটা শো করতেছে, ঠিক আছে, আমি যদি ফোন ভার্সনে যাই এই লগোটা কিন্তু শো করবে না। সেখানে দেখো এই লগোটা কিন্তু শো করতেছে না, কিন্তু কিন্তু সেই আগের লগোটাই শো করতেছে। সো এই মোবাইল ভার্সনের জন্য আলাদা, পিসি ভার্সনের জন্য আলাদা। সেখানে দুইটা অপশনই দেওয়া আছে, উপরেরটা হলো ডেস্কটপ হেডার অর্থাৎ পিসির জন্য হেডার এবং টপ সোশ্যাল। মানে এখানে আমরা যদি মোবাইলের জন্য কথা বলি তাহলে এখানে মোবাইল হেডারের একটা অপশন দেওয়া আছে। এখানে আমরা যাব, ইমেজে ক্লিক করবো, এখান থেকে আমি সেম উপায়ে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে করে দিয়ে আমি যে ইমেজটা আছে এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিব। এখানে একটু ওয়েট করবো আপলোডিং এন্ড এখানে ইমেজটা চলে আসবে দেখো আপলোড হওয়ার পরে। সো এখন চলে আসার পরে আমরা সেভ যদি করে দেই অ্যান্ড আমরা যদি এখন ফোন ভার্সনে যাই, ফোন ভার্সনে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে দেখো আমাদের লগোটা কিন্তু এখানে চলে আসছে। সো এইরকম করে তুমি তোমার লগোটা এডিট করতে পারবা পিসির জন্য এবং মোবাইলের জন্য। এন্ড গাইস মোবাইলের ভেতরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মেইন মেনু বলে একটা অপশন আছে। সো মেইন মেনু কি জিনিস? মেইন মেনুর ভেতরে আমরা দেখতে পাচ্ছি হোম, মেগা মেনু, ফিচার্স পোস্ট। সো এটা কোন জায়গায় আছে? এটা কিন্তু এই তো এই নিচের অপশনগুলোর কথা বলতেছে। অর্থাৎ আমরা যদি এইটার ভিতরে আইসা যদি এগুলা এডিট করি তাহলে এই নিচের অপশনগুলো এডিট করা হবে। সো এখন আপাতত আমাদের হোম অপশন ছাড়া কোনো অপশন লাগতেছে না। সো সেক্ষেত্রে আমরা এগুলো সব কাটা দিলাম, ডিলিট অপশনে করে দিলাম, সব ডিলিট করে দিলাম, জাস্ট হোম অপশনটা রাখবো। সো আমি ভুলে হোম অপশনটাও কেটে দিছি। তো এখন আমি হোম অপশনটা কি রকম করে আনবো? সো সেটা আনার জন্য আমি অ্যাড নিউ আইটেমে যাব, অ্যাড নিউ আইটেমে যাওয়ার পরে এখানে আমি লিখবো হলো হোম। আর যেহেতু আমি হোম অপশনে ক্লিক করলে আমি আমার ওয়েবসাইটটা আবার রিলোড করাইতে চাই, সো সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের লিঙ্কটাই আমি আবার এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে দেওয়ার পর এখানে আমরা যদি রিলোড করি তাহলে এখানে দেখবো সব অপশন কেটে গেছে, একটা অপশনই আছে সেটা হলো হোম। এখন যদি কেউ হোমে ক্লিক করে তার মানে আমার এই লিঙ্কেই চলে যাবে, আমার ওয়েবসাইটের লিঙ্কেই চলে যাবে এবং আমার ওয়েবসাইটটা আবার রিলোড হবে। সো কেমনে এটা কাজ করবে আমি তোমাদেরকে দেখাই। এখানে হোমে ক্লিক করলাম, দেখো আমার ওয়েবসাইটটাই আবার রিলোড হইতেছে। সো এখন মেন মেনুর তো কথা গেল, মেন মেনু অর্থাৎ এগুলা এডিট করা। সো মেন মেনুর কথা গেলে এখন তার নিচে কি আছে? তার নিচে আছে হলো ট্রেন্ডিং। সো ট্রেন্ডিং এ এখন কি কি আছে গাইস? ট্রেন্ডিং এর ভেতরে কোনো কাজ করতে হবে না, ট্রেন্ডিং যেমন আছে তেমনই থাকে। এই ট্রেন্ডিং এর কাজ কি?
ট্রেন্ডিং এর কাজ হলো তোমার যেই পোস্টগুলা বেশি পপুলার ওই পোস্টগুলা এখানে শো করবে, অর্থাৎ ওই পোস্টগুলোর টাইটেলগুলো এখানে শো করবে। তো গাইজ তারপরে আমরা যদি এখানে অ্যাডস প্লেসমেন্টে যাই, অ্যাডস প্লেসমেন্ট মানে এই তো এই অপশনটা, এই একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় এখন আপাতত যেহেতু আমাদের গুগলের অ্যাড নাই সেহেতু এই ফাঁকা জায়গাটা আমরা রাখতেছি না, এই ফাঁকা জায়গাটা আমরা এখান থেকে অফ করে দিতেছি। সো এখনো অফ হয়ে গেল। এন্ড গাইজ এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ফিচার সেকশন। সো ফিচার সেকশন মানে কি? সো ফিচার সেকশনটা আসলে তোমার পোস্টগুলা শো করা সেকশন, আমি যেটা দেখতে পাচ্ছি। সো ফিচার্স অপশনটা আমরা বন্ধ না করি, এখানে গ্যাজেট টেক এগুলো বন্ধ করে দিই। গ্যাজেট টেক এগুলো আসলে কি জিনিস? এগুলো হলো বিভিন্ন ক্যাটেগরির পোস্ট শো করবে। তুমি যদি গ্যাজেট রিলেটেড লেখালেখি করো তাহলে গ্যাজেট রিলেটেড যে কয়টা পোস্ট আছে তোমার ওই পোস্টগুলো এখানে শো করবে। টেক রিলেটেড যদি লেখালেখি করো টেক রিলেটেড যে কয়টা পোস্ট আছে সব এখানে শো করবে। সো এই দুইটা ট্যাব আমাদের দরকার নাই, এটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা দেখতে পাচ্ছি লাইভ স্টাইল বলে একটা অপশন আছে। সো লাইভ স্টাইলটাও আমাদের দরকার নেই, লাইভ স্টাইলটাও আমরা অফ করে দিলাম। অ্যান্ড এখানে আমরা নিচে আসলে ল্যাপটপ বলে একটা অপশন আছে, ল্যাপটপ অপশন আমাদের দরকার নেই, আমরা কোনো ক্যাটেগরি ওয়াইজ পোস্টগুলো শো করবো না। সো কোনো কিছুর দরকার নেই। এখানে ব্লগ পোস্ট দেখতে পাচ্ছি, ব্লগ পোস্টটা থাকবে, আর ব্লগ পোস্টের মাধ্যমে তোমার যে পোস্টগুলো এখানে শো করবে। সো এখানে ব্লগ পোস্ট থাক, এখানে ট্রেন্ডস আছে, ট্রেন্ডস অফ করে দিলাম। এখানে তুমি অফ করে দিতে পারবা যেটার দরকার নাই, আমি যেগুলো অফ করতেছি এগুলোই অফ করবা। দেন বিলো পোস্ট অ্যাড, যেহেতু অ্যাড নাই সেহেতু আমি বিলো পোস্ট অ্যাডটা অফ করে দিতেছি। টপ পোস্ট অ্যাড অর্থাৎ তোমার পোস্টের সামনে যে অ্যাডটা শো করবে ওইটাও আমি অফ করে দিতেছি। সো এখানে অ্যাড সেকশন বলে একটা সেকশন দেওয়া আছে, এই অপশনটাও আমি বন্ধ করে দিতেছি। অ্যান্ড এখানে ট্রাভেল বলে একটা সেকশন দেওয়া আছে, মানে সেকশনের উপরেই সেকশন, এই থিমে এতগুলা সেকশন আছে মানে কি বলবো আর। সো এখানে আমি এইটা অফ করে দিতেছি, দেখো আমি এগুলো অফ করে দিয়েছি। হট পোস্ট এটা আপাতত থাক, এটা হলো ফুটার সেকশন। এখানে যদি ওপরে একটু খেয়াল করি ফুটার সেকশন, ফুটার মানে কি একদম নিচের সেকশন, এই নিচের সেকশন হলো ফুটার সেকশন। এই কালো যে সেকশনটা আছে এটা হলো ফুটার সেকশন, নিচের সেকশন। অ্যান্ড উপরে যে সেকশনটা আছে এটাকে বলে হেডার সেকশন, আর এটা হলো মেন সেকশন, বুঝতে পারছো? সো এই তিনটাই সেকশন থাকে। সো নিচের সেকশনে আমরা যদি ফুটার সেকশনে আসি তাহলে ফুটার সেকশনে আছে হলো মেড উইথ লাভ বাই, এগুলা কি জিনিস আমি জানি না, বাট এগুলো আমার দরকার নাই, ওই জন্য আমি এগুলো ডিলিট করে দিব। সো এটাও আমি ডিলিট করে দিব। অ্যান্ড এখানে ফুটার অট্রিবিউশন, ফুটার কপিরাইট এটা থাক। ফুটার মেনু, মেনু এখন কি জিনিস? ফুটারে যদি আমরা আসি, একদম নিচে যদি আসি তাহলে এখানে একটা মেনু দেখতে পারবো। সো এই মেনুটা আমরা অফ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে লিঙ্ক লিস্টে যাব, অ্যান্ড লিঙ্ক লিস্টে আমরা এগুলো অফ করে দিতে পারবো চাইলে। এখানে যে হোম অ্যাবাউট আছে এগুলো আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারবো, বাট এগুলো আমরা রাখবো, এগুলো দরকার আছে। অ্যান্ড গাইস একদম কুকিজ কন্টেন্ট এটার কোনো কাজ নাই, এটার কোনো দরকার নাই। সো আমরা সব তো এরকম করে কাস্টমাইজ করলাম। এখন কাস্টমাইজ করার পরে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের সাইটে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছুই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমরা যদি নিচের দিকে আসি, দেখো নিচে শুধু ফুটার আছে, মাঝখানে কিছু অংশ আছে, এন্ড সাইটে অনেক জিনিসপাতি আছে। সাইটে এগুলা আলতু ফালতু জিনিস আমরা ডিলিট করে দিব। সেটার জন্য আমরা কি করব? আমরা সাইটেই চলে যাব, অর্থাৎ আমরা সাইড বারে চলে যাব। সাইড বার রাইট এগুলোকে সাইড বার বলে, সাইডে যে জিনিসগুলো আছে এগুলোকে সাইড বার বলে। সো এই সাইড বার এডিট করার জন্য প্রথমে পপুলার পোস্ট আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার পোস্ট, পপুলার পোস্টটা রাখবো, পপুলার পোস্টার দরকার আছে। সোশ্যাল প্লাগইন, সোশ্যাল প্লাগইন মানে এগুলা সোশ্যাল প্লাগইনেরও দরকার আছে। আমরা চাইলে সোশ্যাল প্লাগইনে ক্লিক করে এখান থেকে ফেসবুকের লিঙ্ক যেমন এডিট করে কলম আইকনে ক্লিক করে আমরা সেগুলো করতে পারবো। এন্ড নতুন অ্যাড করার জন্য অ্যাড নিউ করতে পারবো, ডিলিট করার জন্য এই অপশনে ক্লিক করে আমরা ডিলিট করতে পারবো। এন্ড গাইস এখানে লেভেলস আছে, লেভেলস মানে কি? লেভেলস মানে হলো এখানে দেখতে পাচ্ছি এইটা লেভেলস এর জায়গায় এইটা আছে। সো আমরা লেভেলসটা এখন আপাতত অফ করে দিব। এখান থেকে এই সিপ ফর্ম এটাও আমরা করে দিব অফ। সিপ ফর্ম মানে হলো এই ইমেইলের যে অপশনটা এটাও আমরা অফ করে দিব। এন্ড গাইস এখানে নেচার অফ করে দিব, কমেন্ট অফ করে দিব। এখানে তারপর হেডার, অর্থাৎ এই তো এই হেডারটা শো করতেছে, এই হেডারটাও বাজে লাগতেছে যে কারণে আমি হেডারটা অফ করে দিব। এইগুলো তোমার নিজের মন মতো তুমি অফ অন করে দিয়ে দেখবা। এই লেআউট অপশনটা একবার পুরোটা ঘাইটা দেখবা, কিছু ডিলিট দিবা, কিছু অফ করে দিবা। সবকিছু ঘাটাঘাটি করলে তোমার যদি একটা সুস্থ ব্রেন থাকে আশা করা যায় আর তোমার সমস্যা হবে না। সো গাইস এখানে অ্যাট্রিবিউশন আছে, অ্যাট্রিবিউশনটা আমরা এখান থেকে যেগুলো অফ করার অপশন নেই সেগুলো রিমুভের অপশন আছে, সো আমরা রিমুভ করে দিলাম। এন্ড গাইস এখানে ব্লক আর্চিভ এগুলোর কোনো দরকার নেই, এগুলো আমরা রিমুভ করে দিব। অ্যান্ড এখানে রিপোর্ট অ্যাবিউজ এগুলো আমরা রিমুভ করে দিব। অ্যাবাউট মি এগুলো আমাদের দরকার নেই। সাইটে আমরা জাস্ট পপুলার পোস্ট রাখবো, অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট জিনিস সেগুলো রাখবো। আমরা সাইটে আপাতত এখন সোশ্যাল প্লাগইন অর্থাৎ ফেসবুকের এই লিঙ্কগুলো রাখছি, অ্যান্ড আমাদের পপুলার পোস্ট অর্থাৎ আমাদের যে পোস্টগুলো করব ওইগুলার ভিতরে পপুলার কোনগুলা ওইগুলো এখানে শো করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পুরা জায়গা হলো ফাঁকা একটা জায়গা।
সো এই ফাঁকা জায়গা এডিট করার জন্য আমরা চলে যাব হলো এখানে টপ মেনু না, এখানে যে ট্রেন্ডিং পোস্ট আছে এই ট্রেন্ডিং পোস্টে চলে যাব, ট্রেন্ডিং এও না আসলে ফিচার সেকশনে চলে যাব, ফিচার সেকশনটা অফ করে দিব। ফিচার সেকশনটা অফ করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে যে ফাঁকা অংশটা ছিল ফাঁকা অংশটা চলে যাবে, এখানে জাস্ট আমাদের পোস্টগুলো শো করবে। এন্ড গাইস আমাদের ওয়েবসাইটের ভিতর যেগুলো আজে বাজে জিনিসগুলো ছিল সব কিন্তু এখান থেকে চলে গেছে। এন্ড এখানে জাস্ট পপুলার পোস্ট আছে এন্ড সোশ্যাল প্লাগইন আছে। সেখানে লোড মোডে ক্লিক করলে লোড মোড আসবে। আর নিচের গুলো এডিট করার জন্য আমরা ফুটার সেকশনে একদম নিচে চলে যাব, ফুটার সেকশনে এগুলো আমরা যদি না চাই আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে দেখতে পারবো কোনটা ডিলিট করলে কি হয়, সবকিছু আমরা এখান থেকে চেক করতে পারবো। সো এই তো ছিল আমাদের লেআউটের কথাগুলো। আমরা উপর থেকে নিচ পর্যন্ত দেখালাম যে এই লেআউটের ভেতর থেকে আমাদের থিম, যে থিমটা আমরা আপলোড করবো এক্সএমএল ফাইলটা, ওই ফাইলটা কি রকম করে কাস্টমাইজ করা যায়। ফুল কাস্টমাইজ করার জন্য আমাদের এই লেআউট অপশনের ভেতর থেকে করতে হবে। এন্ড গাইজ এখানে আমরা যদি থিম অপশনের ভিতরে যাই তাহলে থিম অপশনের ভিতরে আমরা থিমটা আপলোড করে দিতে পারবো। বিভিন্ন টাইপের থিমে বিভিন্ন রকম লেআউট অপশনগুলো থাকে, বাট সিমিলার। ওপরের দিকে থাকে হলো তোমার হেডার লগো টগো থাকে, আর নিচের দিকে ফুটার থাকে, আর মাঝখানে যে পোস্টগুলা ওই পোস্টগুলা থাকে। সো তোমরা বিভিন্ন টাইপের থিম আপলোড করে সেগুলা কাস্টমাইজ করার চেষ্টা করতে পারো। এন্ড গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, এন্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।